আসসালামু আলাইকুম, আমার নাম লোকমান হোসেন। আপনারা যারা রাজনীতির সাথে জড়িত আছেন, আমি বলবো যে আপনারা সৌভাগ্যবান। তো এমন রাজনীতি করেন না যে আমি চাঁদা উড়াবো, চাঁদা উড়ানোর জন্য আমি রাজনীতিতে ঢুকছি। রাজনীতিতে আমি ঢুকছি এই জন্যেই যে আমি মানুষকে ধরবো, রাস্তাঘাটে ধরে ওর থেকে টাকা নিব, ওর থেকে চিন্তায় ডাকাতি, এগুলা আমি ভাই কোনো দলকে বলতেছি না, আমি বলতেছি যারা এসব কর্মের মধ্যে যুক্ত আছেন। যে আপনি চাঁদা না উঠে একটা দোকানদারের কাছে যান, একটা ব্যবসায়ীর কাছে যান, যে ভাই আমরা একটা সংগঠন, আমাদের এই সংগঠনটা চালাইতে হলে আমাদের কিছু তো টাকা পয়সা লাগে, তো আপনারা যদি হেল্প করেন তাহলে অনেক ভালো হয়। তো আমরা তো সমাজের ভালো কাজ করে, এই কথা বললে ভাই কে আপনাকে টাকা দিবে না ভাই? আমি দিব ভাই, আপনি আমার কাছে বলেন। আপনি একটা সংগঠন চালাইতে আছেন, আপনার কিছু টাকা লাগবে, আপনার সব টাকাতে একজন ব্যবসায়িক দিতে পারবে না ভাই। এমন টাকা যে দাবি করেন আপনারা, এমন একটা অ্যামাউন্ট, ওতে এত টাকা দিতে পারবে না ভাই। ঠিক আছে ভাই? তো আপনারা যারা এই যে রাজনীতি করেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই। আপনি রাজনীতি করতেছেন, এটা আসলে সংগঠনটা চালাইতে হলে টাকা পয়সা লাগে, এই না যে আপনি চাঁদা উড়াইয়া আপনার সংগঠন আপনি চালাইবেন। এরকম রাজনীতি ভাই আপনার করার দরকার নাই। আমি মনে করি আপনার এই রাজনীতি করে আপনার বাপ মারে গালাগালি শুনাইবেন, তারা অভিশাপ দেয় ভাই। আপনি জোর করে যদি আপনি নেন, আপনি 10 জন নিয়ে আসলেন, 20 জন নিয়ে আসলেন, আইনা আপনি চাঁদা উড়াইলেন, এটা ভাই আপনি মুসলমান হিসাবে এটা আপনার হৃদয়কে আপনি জিজ্ঞেস করবেন, আপনার অন্তরকে জিজ্ঞেস করবেন যে ভাই রাত্রে যখন ঘুমাইতে যান তখন চিন্তা করবেন ভাই আমি কি এটা কাজটা, সারাদিন যে কাজটা করছেন রাজনীতি কইরা, যে কয়টা কাজ আপনি ভালো করছেন, কয়টা কাজ খারাপ করছেন, নিজে একটু ভাববেন, চিন্তা করবেন। আপনাকে আপনার রব ফাটাইছে কী জন্য আপনি নিজেও জানেন না। রব আপনাকে ফাটাইছে সমাজকে পরিষ্কার করার জন্য। নোংরা এই সমাজকে আপনাকেই সুন্দর করতে হবে, কিন্তু আপনিই নোংরা করতেছেন এই সমাজ।